হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিচেনে গেলাম, প্রথমে গিয়ে সুন্দর করে ওভেনটাকে পরিষ্কার করে নিলাম। আচ্ছা শোনো, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, কারণ ভিডিও ক্লিপ করে উঠতে পারি না। এতই আওয়াজ হয় যে আমার মুখের কথা বলার সেই রেকর্ডিংটা যে করব সেটা আমি করে উঠতে পারি না। আর সত্যি কথা বলতে দুটো বাচ্চাকে নিয়ে আমি সময় করে উঠতে পারি না। যাই হোক, আজকে অনেকটা দিন পর একটা ভিডিও দিলাম। ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল উঠে কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি বাবুর দুধ, বাটি, বোতল সমস্ত রেডি করে একটা সাইডে রাখলাম, যাতে ও উঠে পড়লেই ওকে চটজলদি খাওয়াতে পারি। আর মিষ্টির জন্য সমস্ত রেডি করে রাখলাম। আর আমি চলে এলাম এখানে যে গিজারটা অন করে দিই। গিজারটা অন করে দেওয়ার মানে হলো এটা, ওরা যেহেতু উঠবে 11টায়, ওদের স্নান 11টার মধ্যে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি, সেহেতু জলটা গরম থাকলে সুবিধা হবে আর কি, যখনই চাইবো স্নানটা করাতে পারবো। আর সঙ্গে চলে এলাম কিছু জামা কাপড় আমি এখানে মেখে রেখেছিলাম সাবান দিয়ে। অনেকটা জামা কাপড় পড়েছিল, যেহেতু আমরা বাড়ি গেছিলাম। বাড়ি থেকে আসলে তো বুঝতেই পারছো, কোথাও ঘুরতে যাওয়া, তোমাদের যেমন কোথাও ঘুরতে যাওয়ার জায়গা অনেকেরই, ঘুরতে যাওয়ার, আমাদের তো বাইরে থাকি, ঘুরতে যাওয়ার জায়গা বলতে বাড়িই ঘুরতে যাওয়া। ঘুরতে গেছিলাম, সেখান থেকে এসে দেখলাম অনেক জামা কাপড় পড়েছে। জামা কাপড়গুলো যেদিন এসেছিলাম সেদিনে আমি অতটাও তোমাদের ভিডিও করে উঠতে পারিনি, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। আর আজকে করলাম। আর দেখো, এদিকে গিজারটাও জলটা গরম হয়ে গেছে, তাই সুইচটা অফ করে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ মিষ্টির সমস্ত খেলনা, ছোট বাচ্চার ঘর হলে যা হয় আর কি, যতই পরিষ্কার করো সেটা নোংরা হবে। যাই হোক, আমি অতটাও করি না, কারণ দেখো ওদের ছোটোবেলাটা একবার কেটে গেলে সেটা আমার আর ফিরে পাবো না, কিন্তু আমি ঘরদোর পরেও পরিষ্কার করতে পারবো। আর এদিকে চলে এলাম মিষ্টির জন্য খাবারটা রেডি করতে, কারণ মিষ্টি উঠে পড়েছে। ওকে ব্রাশটা করিয়ে খাবারটা দেবো। মিষ্টিকে স্কুলে ভর্তি করব ভাবছি, কিন্তু কি করব সেটাই এখন ভাবছি। মিষ্টিটা যেহেতু খুবই ছোট, সেহেতু এখনই ভর্তি করব না করে ভর্তি, যাই হোক পরে ডিসিশান নেবো, বুঝতে পারছি না। আর এদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, কারণ ভাতের ফ্যানটা গড়াতে গড়াতে যে ওদের মোটামুটি ঘুমটা ভেঙে যাবে। ভাতটা আমার চটজলদি হয়ে যায়। আর এদিকে সমস্ত খাবার রেডি করে, মিষ্টির খাবারটা যেহেতু এই সবে গরম করেছি, সেহেতু দুধটা একটু জলে বসিয়ে রাখলাম, যাতে দুধটা ঠান্ডা হয়ে যায়। ইতিমধ্যে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, এত সকাল থেকে কাজ করে। বাড়ি থেকে মিষ্টি আনা হয়েছিল, মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে। আর রুটি বানিয়েছিলাম সকালে, মিষ্টির বাবার রুটি, মিষ্টি, আলুর তরকারি এসব বানিয়ে দিয়েছিলাম টিফিন। সেসব খাওয়া দাওয়া করেই গেছে। আর রুটি ছিল, আর যেহেতু তরকারি খেতে আমার ভালো লাগছে না, সেহেতু মিষ্টি দিয়ে দুটো রুটি খেলাম। আর এদিকে মশারিটা খুলে দিলাম, মশারির ভেতরে একদম হাওয়া লাগেনি। আর সকাল সকাল কী করি, এসিটা বন্ধ করে দিই, কারণ এসির হাওয়াতে ওরা উঠতেই চায় না একদম। আর এদিকে দেখছো আমি সমস্ত বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, ওরা দুজনেই ঘুমোচ্ছে। বাবু হয়তো উঠে পড়েছে, বুঝতে পারছি না। আর যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড় কেচে আমি বাইরে মেলতে চলে গেলাম। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর অনেক জামা কাপড় আছে, তাই জামা কাপড়গুলো সুন্দর করে আগে মেলে দিলাম। আর এদিকে দেখো আমাদের এদিকে প্রচণ্ড বাঁদরের উৎপাত আছে, যে জামা কাপড় উঠিয়ে নিয়ে চলে যায়, সেরকম একটা ব্যাপার আছে, যার জন্য ক্লিপগুলো সমস্ত দিয়ে দিলাম। আর হাওয়া তো প্রচণ্ড দিচ্ছে, যার জন্য ক্লিপ তো দিতেই লাগে, কিন্তু জামা কাপড়ও সবসময় লক্ষ্য রাখতে হয়, বাঁদর উঠিয়ে না নিয়ে চলে যায়, এটাই হচ্ছে সমস্যা এখানে। যাই হোক, জামা কাপড়গুলো আমার সমস্ত দেওয়া হয়ে গেছে। স্নান এখনও হয়নি, এদিকে দেখছি ভাতটাও ফুটে গেছে। ভাতটা ফুটে যেতে ভাতটা আমি নামিয়ে দিলাম, ফ্যানটা গড়িয়ে দিলাম। আর একটু জলটা দিলাম, কারণ ভাতের জলটা একটু টাইট হয়ে গেছে দেখলাম ভাতটা। যাই হোক, ফ্যানটা গড়িয়ে তারপরে আমি যাব, এবার মিষ্টিকে ওঠাবো। বাবু উঠে পড়েছে, উঠে পড়ে তাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে ফিট করিয়ে শুয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার। আর এদিকে আমি সমস্ত গুছিয়ে পরিষ্কার। আর যেহেতু আজকে আমার হাতে একদমই টাইম নেই, তাই আমি ভাবলাম আজকে রাজমাটা ভিজিয়ে রেখেছি, রাজমাটাই বানাবো। মিষ্টিকে উঠিয়ে ব্রাশটা করিয়ে দিচ্ছি। আর ব্রাশটা করিয়ে মিষ্টি মোটামুটি নিজের মুখটা মুছে তারপর মিষ্টিকে খাইয়ে দিলাম। সকালের খাবারটা মিষ্টিকে খাইয়ে দিতে হয়, এখনও যেহেতু ছোটো আছে। তারপর চেঞ্জ করিয়ে চুলটা চুলগুলো ভালো করে মালিশ করিয়ে দিলাম তেল দিয়ে, কারণ বাড়ি গেছিলো অনেক দিন, তেল মাখানো হয়নি, মালিশও করা হয়নি। তারপর দেখতে পাচ্ছ দু ভাই বোনে মিলে খুব সে খেলা করছে, আর ওর ভাই ওর দিদিকে পেলে আর কিছু চাইনি। তারপর দেখো আমি স্নান টান করে পরিষ্কার হয়ে নিলাম।